হয়েছিল পিক্সেল সেটআপ। পিক্সেল সেটআপটা সবাই পারতো, মানে এখানে যারা আছে সবাই হচ্ছে কাজটা করতে পারেন, পারবেন। ঠিক আছে, যারা করেছেন গুড লাক। আর যারা হচ্ছে করতে পারেন নাই তাদের জন্য, মানে করেন নাই যারা, তাদের জন্য হচ্ছে দোয়া রইলো। আল্লাহ আপনাদের হেদায়েত হুম, দান করুক, আমিন। আমিন। এখন সামনের আমিন। দিকে এখন চলেন, আমরা সামনের দিকে আগে। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রামের উপর, ইনস্টাগ্রাম মার্কেটিং। ঠিক আছে, ইনস্টাগ্রামের একটা ক্লাস নিয়েছিলাম আমি, মনে হয় 25-26 তারিখের দিকে, ইয়াতে সাপোর্টিং ক্লাস। ওই ক্লাসটা যদি কেউ করে থাকেন, তো সেই ক্লাসে হচ্ছে আমি অনেক কিছু দিয়েছিলাম। এখন ব্যাপার হচ্ছে যে একটা ব্যাপার এখানে একটু বলি, যে আপনি যদি হচ্ছে আমার আজকে থেকে দেড় দুই 2 বছর বা 3 বছর আগে ক্লাসগুলো দেখেন, তাহলে ওইখানে আমি যে সকল টপিক নিয়ে আলোচনা করছি আপনি ইজিলি বুঝতে পারবেন। তাহলে এখন 2-3 বছর আগে আমি ক্লাস করিয়েছি, এবার এখন আমি ক্লাস করাচ্ছি। আগে মানুষ আমারটা বুঝতো বুঝতো বলেই তো হচ্ছে আমি এখন ক্লাস করাচ্ছি, তাই না? তো এখন কেন বোঝে না? দুইটা কারণ হইতে পারে। একটা হচ্ছে, হয় আমি সব ভুলে গেছি, ঠিক আছে, আমি কিছুই পারি না, মানে আগে পারতাম এখন পারি না। নয়তো হচ্ছে আগে যা বুঝাইতাম ওইটা ছিল অল্প, আর এখন যা বুঝাই এটা অনেক বেশি হয়ে গেছে, এবং যেটা হচ্ছে বোঝার জন্য অনেকের ক্ষেত্রে টাফ। ঠিক আছে, আহ এইটা কেন, এইটা মেজার করার জন্য যদি আমি বলি, বা যারা মেজারমেন্টে আছে, ঠিক আছে, তাদের সাথে আলোচনা করে যা বুঝলাম সেটা হচ্ছে যে আমাদের আগে আমরা যেটা করাইতাম, দেখা যাইতো যে স্টুডেন্ট বুঝতে পারলে স্টুডেন্ট খুশি, মানে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি খুশি। আপনি কি বুঝতে পারবেন? যেমন আপনাকে যদি হচ্ছে আমি ইনস্টাগ্রামে লগ ইন করে অ্যাকাউন্ট ওপেন করা দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন। আপনাকে যদি হচ্ছে ইনস্টাগ্রামে আমি একটা পোস্ট করে দেখাই দিই, আপনি বুঝতে পারবেন সবকিছু, কারণ আপনি কাজটা করতে পারবেন, তখন আপনি খুশি। ঠিক আছে, তখন আপনি কি খুশি, রাইট? কিন্তু আমি যখন আপনাকে দেখাবো ইনস্টাগ্রাম নিড সিলেকশন, হ্যাশট্যাগ রিসার্চ, বা হ্যাশট্যাগ থেকে হচ্ছে আমার আউটপুটটা কিভাবে আসতেছে, প্লাস হচ্ছে আমার আর্নিং স্ট্র্যাটেজি গুলো কোনগুলো, আর্নিং মেথডস কি, 1 মাস ধরে কাজ করার পরে আমার আউটপুট আসবে, তখন সেটা আপনার ভালো লাগতেছে না, তখন সেটা আপনার বুঝতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, তো আপনার জানা উচিত যে কোনটা আসলে আপনার জন্য লাগবে। হ্যাঁ, কোনটা আপনার জন্য লাগবে, এটা আপনার জানা উচিত। কারণ আপনাকে খুশি করে আপনি যদি চান যে আপনি খুশি থাকতে, আমি আপনাকে খুশি করানো সম্ভব। ঠিক আছে, তো কোনটা আপনার ভালো হবে সেটা মনে হয় আমি একটু এখন এই মুহূর্তে আপনার থেকে ভালো বুঝি। ঠিক আছে, তো এই কারণে বলবো যে হচ্ছে ক্লাসে যা করাই এই অনুপাতে হচ্ছে কাজটা করবেন। আর যদি না করেন, এই তো বললামই, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। তো চলেন এখন ইনস্টাগ্রাম নিয়ে কাজ করি। ইনস্টাগ্রাম আইডি কার কার আছে একটু হ্যান্ড রেজ করেন তো, কার কার ইনস্টাগ্রাম আইডি আছে? স্যার আমার আছে। হ্যান্ড রেজ করেন। পার্সোনাল আইডি থাকলেও হবে, সমস্যা নেই। মানে ইনস্টাগ্রামে আইডি আছে কার কার এরকম? কারণ নাই? সরি, 11 জন, 11 জনের আছে, বাকি 17 জনের নাই। লেভেল 1-এর ক্লাসে আপনাদেরকে ইনস্টাগ্রাম আইডি ওপেন করা দেখাইছে না? হুম, বলেন শুনি কেউ। লেভেল 1-এর ক্লাসে ইনস্টাগ্রাম আইডি ওপেন করা দেখিয়েছে না? না, দেখায়নি? না, দেখানি তো। ওকে, ইনস্টাগ্রাম কোনো ক্লাস হয়নি আমাদের। ওকে, ঠিক আছে। ইনস্টাগ্রাম আইডি ওপেন করা তো এখন দেখানোর টপিক না। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, চলেন। ফার্স্ট ব্যাপার হচ্ছে ইনস্টাগ্রাম জিনিসটা কি। ইনস্টাগ্রাম হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া, এটা মোটামুটি সবাই জানি। এটা তো ফেসবুকের পরে সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা, এটা হচ্ছে ইনস্টাগ্রাম। এবং হচ্ছে ইনস্টাগ্রাম হচ্ছে একটা জাঁকজমকপূর্ণ জায়গা, এবং মোটামুটি আহ লাক্সারিয়াস একটা প্লেস হচ্ছে ইনস্টাগ্রাম, তাই না? তো এখন ওই ইনস্টাগ্রামে আমাদের সাস্টেইন করতে গেলে কি কি করা লাগে, এবং ইনস্টাগ্রামের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি, সেটা একটু বোঝা উচিত।
প্রথম ব্যাপারটা হচ্ছে ইনস্টাগ্রাম যেহেতু আমাদের জন্য একটা সোশ্যাল মিডিয়া এবং একটা হচ্ছে মার্কেটিং প্ল্যাটফর্ম। সো ইনস্টাগ্রামটাতে আমাদের অবশ্যই, যেহেতু এটা একটা মার্কেটিং প্ল্যাটফর্ম, সো এখানে আমাদের কাজের ক্ষেত্র আছে। কাজের ক্ষেত্রটা কি রকম? কাজের ক্ষেত্র হচ্ছে কয়েক টাইপেরই আছে। নাম্বার ওয়ান, আপনি যদি হচ্ছে প্রোডাক্ট সেল করতে চান, কি করতে চান? প্রোডাক্ট সেল বা বিজনেস, ঠিক আছে। নাম্বার টু হচ্ছে আপনি হচ্ছে সার্ভিস সেল করতে চান। কি বললাম? সার্ভিস সেল। একটা হচ্ছে প্রোডাক্ট সেল, এটা হচ্ছে সার্ভিস সেল। প্রোডাক্ট সেলের ভিতরে আরো কি কি আছে? যেমন আপনি হচ্ছে প্রোডাক্ট সেলের ভিতরে বিজনেস রান করতে পারেন, চাইলে হচ্ছে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, এবং সেই সাথে হচ্ছে আপনি চাইলে হচ্ছে ড্রপ শিপিং করতে পারেন, ড্রপ শিপিং। সার্ভিস সেলের আর আরেকটা জিনিস হচ্ছে ড্রপ শিপিং ছাড়াও একটা হচ্ছে পিওডি। ড্রপ শিপিং ছাড়াও যেটা করতে পারেন সেটা হচ্ছে পিওডি। সার্ভিস সেলের ভিতরে কি, এই যে আপনি যা শিখছেন, ঠিক আছে, এখন মানে হচ্ছে স্কিল সেল, কি করতে পারছেন? স্কিল সেল করতে পারবেন। এখন আপনি যেটাই সেল করতে চান না কেন, আপনার অবশ্যই কি জানা লাগবে? মার্কেটিং স্ট্র্যাটেজি। কি জানা লাগবে? মার্কেটিং স্ট্র্যাটেজি। মার্কেটিং স্ট্র্যাটেজিতে কি আছে? মার্কেটিং স্ট্র্যাটেজিতে, স্ট্র্যাটেজি মার্কেটিং স্ট্র্যাটেজিতে কি আছে? হুম। প্রথম ব্যাপার, মার্কেটিং স্ট্র্যাটেজির, আপনি যতই মার্কেটিং করেন না কেন, আপনার যদি ফলোয়ার না থাকে, আপনার যদি এঙ্গেজমেন্ট না থাকে, তাহলে আপনার কোনো রকমের কোনো ধরনের সেল হবে না। কি বললাম? আপনি যতই মার্কেটিং করেন না কেন, আপনার যদি ফলোয়ার না থাকে, এঙ্গেজমেন্ট যদি না থাকে, তাহলে আপনার কি হবে না? সেল হবে না। তাহলে এই যে মানে ফলোয়ার ব্যাপারটা, এটা কিসের উপর ডিপেন্ড করে? মানে ফলোয়ার ইনক্রিজিং ব্যাপারটা, ফলোয়ার কারা কারা ফলো করে। যেমন আমি হচ্ছে মেসির অন্ধভক্ত। আমি আমার কোন সোশ্যাল মিডিয়াতে আমি রোনালদোর কোন একটা পোস্ট একটা রিয়েক্ট দেব, ঠিক আছে। তো এটা হচ্ছে ফলো করা, বুঝলেন? ঠিক আছে। তো এখন আপনি CR7 এর ভক্ত, আপনি হচ্ছে মেসির কোনো পোস্টে রিয়েক্ট করেন না, এটা হচ্ছে ফলোইং বোঝায়, মানে ফলো বোঝায় আর কি। তার মানে ফলো বলতে আমি যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি যেই নিশ নিয়ে কাজ করবেন, বা যেই টপিকেই ইনস্টাগ্রাম ওপেন করেন না কেন, আপনার যারা ফলোয়ার তারা আপনাকে ফলো করে, মানে আপনার পোস্ট গুলা দেখে, সে এঙ্গেজমেন্টে থাকে, কমেন্টস করে বা মেসেজ করে, অর্থাৎ আপনার এরিয়াতে সে থাকে। কথা বোঝাতে পারছে? ফলোয়ার কারা? যে আপনার এরিয়াতে থাকে বা আপনার টাচে থাকে, ঠিক আছে। এখন এই টাচে থাকার জন্য আমি যে একটা এরিয়া বানাবো, এরিয়া, এই এরিয়াটা কেমন? আমি যদি আজকে বিজনেস করতে চাই, তাহলে অবশ্যই আমার নির্দিষ্ট কিছু প্রোডাক্ট থাকতে হবে। নির্দিষ্ট কিছু কি থাকতে হবে? প্রোডাক্ট থাকতে হবে, তাই না? নির্দিষ্ট কিছু কি থাকতে হবে? প্রোডাক্ট। তো এই নির্দিষ্ট প্রোডাক্টের ভিতরে ইনস্টাগ্রামে যে ফ্যাক্টরটা কাজ করে সেটা হচ্ছে নিশ। সেটা হচ্ছে কি? নিশ। আমি কোন নিশ নিয়ে কাজ করবো? নিশও ডিপেন্ড করে এক একটা কাজের জন্য এক এক রকম। আমি কি পিওডি করব? তাহলে নিশ একরকম। আমি কি অ্যাফিলিয়েট করব? তাহলে নিশ আর একরকম। আমি যদি ড্রপ শিপিং করব, এটার ক্ষেত্রে নিশ আর একরকম। আমি কি বিজনেস করব, তাইলেও নিশ আর একরকম। আমি কি স্কিল সেল করব, সেখানেও নিশ অন্যরকম, ঠিক আছে। এখন নিশ খোঁজার ব্যাপারটা একই রকমই, বা নিশ রিসার্চিং এর ব্যাপারটা হচ্ছে একই। সবগুলা ক্ষেত্রে সেম ভাবে হচ্ছে আমরা নিশ রিসার্চ করব, কিন্তু এখানে ফ্যাক্ট হচ্ছে সবগুলার, মানে সব ক্ষেত্রেই আমি সেম নিশ নিয়ে কাজ করতে পারবো না। যেমন ধরেন, আমি একটা নিশ আপনাকে দিলাম, বা বর্তমানে সবচেয়ে বেশি অ্যাকাউন্ট আছে কোন নিশে? যেমন ক্যাট, বিড়াল, বিড়ালের নিশে। ওই বিড়ালের নিশে আপনি চাইলে টি শার্ট বিক্রি করতে পারেন, মানে পিওডি। আপনি চাইলে ওই ক্যাট ফুড সেল করতে পারবেন, বা ক্যাট টয়েস বলেন, বা বিড়াল রিলেটেড যে কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারবেন।
ওটার অ্যাফিলিয়েটও করতে পারবেন, ওটা ড্রপ শিপিংও করতে পারবেন। কিন্তু ক্যাট রিলেটেড কোন স্কিলটা আপনি অনলাইনে সেল করবেন, করতে পারবেন? পারবেন না, তাই না? আপনি আজকে সাপোজ ওয়ার্ডপ্রেস ডিজাইন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন, আপনি এইটা নিয়ে কাজ করবেন। আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন এই স্কিলটা সেল করছেন, এই স্কিল সেল করছেন। আপনি বিজনেস দাঁড় করাতে পারবেন, মানে এইটা কি কোনো ফিজিক্যাল প্রোডাক্ট? ফিজিক্যাল প্রোডাক্ট না, তাই না? এটা কোনো ফিজিক্যাল প্রোডাক্ট না। এইটা অ্যাফিলিয়েটও করা খুব একটা সম্ভব না, এটা ড্রপ শিপিংও সম্ভব না। পিওডির ক্ষেত্রে এইটা খুব ভালো নিশ হবে না। তারপর ধরেন আমি এসইও করি, আমি এসইও করি। তো এখন এসইও একটা স্কিল, এইটার আমি এইটা স্কিলটা আমি সেল করতে পারি। এটা নিয়ে তো বিজনেস করা বা অ্যাফিলিয়েট করা বা ড্রপ শিপিং করা, পিওডি করা সম্ভব না। এখন আরেকটা জিনিস হচ্ছে টুলস। আমি চাচ্ছি টুলস বা সফটওয়্যার বিক্রি করতে, কি বলো? টুলস বা সফটওয়্যার বিক্রি করতে, যেমন এসি এসইও ক্ষেত্রে একটা টুলস থাকে, সেটা হচ্ছে শ্যামদাস। আরো অনেক ধরনের টুলস থাকে, বাট ইনিশিয়াল পর্যায়ে আমার শ্যামরাস লাগবে। এখন এই শ্যামরাস একটা টুলস যেটা নিয়ে আমি বিজনেস করতে পারি, এটার জন্য আমি অ্যাফিলিয়েট করতে পারি। এটা নিয়ে আমি ড্রপ শিপিং, না ড্রপ শিপিং হবে না, কারণ অনলাইন প্রোডাক্টে ড্রপ শিপিং হবে না, ঠিক আছে? পিওডি হবেন। স্কিল সেল, টুলস কোন স্কিলের ভিতরে পড়বে না, টুলস সেল। সো আমি কি বোঝানোর চেষ্টা করলাম যে একটা প্রোডাক্ট আপনি কখনোই সব ক্ষেত্রে ইউজ করতে পারবেন না। একটা প্রোডাক্ট আপনি কখনোই সব ক্ষেত্রে ইউজ করতে পারবেন না, ঠিক আছে? তো এখন সাপোজ মনে করেন বেগুন আলু দিয়ে আপনি মাছের তরকারি খেতে পারবেন, পারবেন না? পারবেন। এখন বেগুন আর মাছ একসাথে ভর্তা করে খাবেন আপনি? মনে হয় না, মনে হয় না। এটা টেস্টটা খুবই বাজে লাগবে, ভালো লাগবে না, নাকি? না, আপনি কি খাবার টাবার খান না? কোনো রেসপন্স টেসপন্স কোনো কিছু নাই, মাথাও নরম কিছুই না, ঠিক আছে? বেগুন আর মাছ ভর্তা খেতে সেই টেস্ট। তাই নাকি? আপনি হচ্ছে ইনশাল্লাহ রান্না করে আমাদের খাওয়াবেন, সবার বাড়িতে বাড়িতে পাঠিয়ে দিবেন। আমরা হচ্ছে সেটা টেস্ট করে দেখবো একটু, ঠিক আছে? হ্যাঁ, ইনশাল্লাহ। যদিও আমি আহ, আমি জানি না কিরকম লাগবে। যাই হোক, তো এখন এই যে মার্কেটিং স্ট্র্যাটেজিতে প্রথম ব্যাপার হচ্ছে আমার নিশ সিলেকশন। তারপরে দেখেন, আমি তো নিশ সিলেক্ট করলাম, এখনো করি নাই, করে দেখাবো। বাট আমি ধরে নিলাম যে আমি একটা নিশ সিলেক্ট করেছি। এখন ওই নিশটা নিয়ে সামনে আগানো মানে মার্কেটিং করা। মার্কেটিং করতে গেলে সামনেই সবার ফার্স্ট কি লাগবে হচ্ছে হ্যাশট্যাগস। কি লাগবে? হ্যাশট্যাগস। থার্ড যে জিনিসটা লাগবে, রেগুলার যেহেতু আমি মার্কেটিং করব, হ্যাশট্যাগটা কোথায় ইউজ করব? হ্যাশট্যাগটা ইউজ করব কন্টেন্টে। কোথায় লাগবে? কন্টেন্টে। কন্টেন্টে কি কি লাগে? কন্টেন্টে লাগে হচ্ছে টেক্সট, ভিজুয়াল কন্টেন্ট। ভিজুয়াল কন্টেন্ট, ভিজুয়াল কন্টেন্টের ভিতরে কি কি আছে? ইমেজ, জিআইএফ, বা হচ্ছে ভিডিও। ইমেজ, জিআইএফ, বা ভিডিও, ঠিক আছে? বা হচ্ছে মোশন গ্রাফিক্স এর ক্ষেত্রে, মানে মোশন গ্রাফিক্স এক কথা বলতে জিআইএফ বোঝায়। তো এখন এই কি বললাম, প্রথমে নিশ সিলেক্ট করতে হবে, তারপর মার্কেটিং এর জন্য হ্যাশট্যাগস লাগবে, এবং হ্যাশট্যাগ ইউজ করবো কোথায়? আমাদের কন্টেন্টে। কন্টেন্টে কি কি লাগে? কন্টেন্টে টেক্সট অবশ্যই লাগবে, এবং ভিজুয়াল কন্টেন্ট। ভিজুয়াল কন্টেন্টে কি কি আছে? ইমেজ, জিএফ, এবং ভিডিও। এবং এই কাজটা করতে হবে একটা প্ল্যান অনুযায়ী। একটা প্ল্যান অনুযায়ী আপনি কখনোই কোনো সময় মানে ইনকনসিস্টেন্সি, মানে ইনকনসিস্টেন্টলি আপনি কখনোই হচ্ছে ভালো করতে পারবেন না। আপনাকে অবশ্যই কনসিস্টেন্ট মেনটেন করতে হবে। ব্যাপারটা কি, যে আপনি প্ল্যানিং করবেন 1 মাসের জন্য, যে 1 মাসে আমার সব কাজগুলা আমার গুছায় ফেলতে হবে, এবং 1 মাসের ভিতরে আমার সবকিছু আসবে। তাহলে ওইটার প্ল্যানিংটা কিরকম হয়? এবং এই যে মার্কেটিং প্ল্যানটা, এটা হচ্ছে বর্তমান সময়ে বলেন বা আগেও বলেন, এবং আজকে থেকে 2 বছর পর বলেন, 5 বছর পর বলেন, সব সময় এই প্ল্যানটা কাজ করবে। সব সময় এই প্ল্যানটা কাজ করবে। ওই প্ল্যানটা নিয়ে আমি হচ্ছে এখন কথা বলবো। একটু নোট ডাউনও করে ফেলবেন। আমি যদিও স্লাইড আমি আপনাদেরকে দিব। আচ্ছা।
এটা আমাদের প্রয়োজন নাই। জাস্ট একটা ওকে। ইনস্টাগ্রাম থেকে কাজ পাওয়ার জন্য আমি একটা 1 মাসের প্ল্যান আমি রেডি করছি। মানে এটা আমি রেডি করি নাই, বললে এটা মিথ্যা বলা হবে। আমি না, হুম, যারা হচ্ছে অনেক ভালো ইনস্টাগ্রাম নিয়ে কাজ করতো বা করে এখন এট প্রেজেন্ট, যাদের সাথে আমরা কোলাবোরেট করেছি, যাদের থেকে আমরা শিখেছি, যাদের পথে আমরা চলেছি, তাদের কাছ থেকে বা একাধিক পার্সনের কাছ থেকে নিয়ে মার্জ করা একটা ব্যাপার, ঠিক আছে? মানে অনেকের কাছ থেকে নেওয়া জিনিসটাকে আমি একটু সাজানোর চেষ্টা করেছি আর কি। আমার তৈরি করা কোনো বিষয় না বা আমার ইনভেন্ট কোনো ব্যাপার না, ঠিক আছে? তো ইনস্টাগ্রাম থেকে 1 মাস কাজ পাওয়ার প্ল্যানিংটা কিরকম থাকে? 4 সপ্তাহের 4টা প্ল্যান আছে আমাদের, ঠিক আছে? এবং কোন কাজের জন্য কখন কখন পোস্ট করবো এটা একটা শিডিউল দেওয়া আছে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। কিন্তু এখন এই 1 নম্বর সপ্তাহে আমাদের কাজটা কি, 2 নম্বর সপ্তাহে কাজ কি, 3 নম্বর সপ্তাহে কাজ কি, 4 নম্বর সপ্তাহে কাজ কি, এইগুলো নিয়ে হচ্ছে আমি আলোচনা করবো এবং প্র্যাকটিক্যাল কিছু কাজ করব। তো ফার্স্ট উইক, প্রথম সপ্তাহ, প্রথম সপ্তাহে আমার কাজটা কি? এখানে দেখেন বাংলায় আমি বলে দিয়েছি যে কারা আমার টার্গেটেড প্রসপেক্ট, কারা আমার টার্গেটেড প্রসপেক্ট, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাদের পেইন পয়েন্ট খুঁজে বের করতে হবে। পেইন পয়েন্ট জিনিসটা কি? পেইন পয়েন্ট জিনিসটা কি? হাত বা পা ভেঙে গেলে এক্সরে কেন করে, ঠিক আছে? বা কোথাও যদি ব্যথা পায় বা কোথাও যদি ব্যথা হয় তাহলে কেন এক্সরে করা হয়? দেখার জন্য অ্যাকচুয়াল ব্যথার মূল কারণটা কি, তাই না? বা হাত ভাঙলে অ্যাকচুয়ালি কোন জায়গায় ভাঙছে, পা ভাঙলে অ্যাকচুয়ালি কোন জায়গায় ভাঙছে, কোমরও যদি ভাঙে তাহলে অ্যাকচুয়ালি কোন জায়গায় ভাঙছে, এটার জন্য এক্সরে করে, তাই না? মানে পেইন পয়েন্ট বা কোন পয়েন্টটাতে সমস্যা, এইটা হচ্ছে খুঁজে বের করার জন্য এক্সট্রা করে। তো আমরাও এক্সট্রা করব কিসে? আমার যে টার্গেটেড ক্লায়েন্ট থাকবে তাদের পেইন পয়েন্ট কি। এখন এই পেইন পয়েন্ট খুঁজতে হেল্প করবে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আমাদেরকে পেইন পয়েন্ট খুঁজে বের করতে মানে হেল্প করবে। এখানে দেখেন পেইন পয়েন্টটা খুঁজে বের করা হয় কিভাবে। আমি কি সার্ভিস দিব এটার উপর ডিপেন্ড করে। কিসের উপর? আমি কি সার্ভিস দিব এটার উপর ডিপেন্ড করে। যেমন আজকে আমরা ডিজিটাল মার্কেটিং শিখছি। ডিজিটাল মার্কেটিংকে আমি শুরুতেই বা প্রথম দিনই আপনাদেরকে বলেছি আমি 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, একটা হচ্ছে অ্যাডস এবং একটা হচ্ছে এসইও। একটা ওয়ার্ডপ্রেস, একটা অ্যাডস এবং একটা হচ্ছে কি এসইও। এখন আপনি যে কোনো সার্ভিস দিতে চান, ওই সার্ভিসের ক্ষেত্রে আপনার মানে ওই সার্ভিসের উপরে আপনার যারা টার্গেটেড প্রসপেক্ট থাকবে বা আপনার যারা ক্লায়েন্ট থাকবে, সেই ক্লায়েন্টদের কি কি প্রবলেম ফেস করতে পারে এটা সম্পর্কে আগে যদি আপনার জানা থাকে সেটা খুবই ভালো। যেমন আমি যদি ওয়ার্ডপ্রেসের কথা বলি, কারোর পুরো ওয়েবসাইট ডিজাইনের প্রবলেম হতে পারে, কারো প্লাগইন সেটিংস এর প্রবলেম হতে পারে, কারো ওয়েবসাইটের ব্যাকএন্ডের প্রবলেম হতে পারে, কারো ওয়েবসাইট ডিজাইন নিয়ে প্রবলেম হতে পারে, কারো হচ্ছে হোম হোম পেজের প্রবলেম হতে পারে, কারো গেটওয়ে বা পেমেন্ট গেটওয়ে নিয়ে প্রবলেম হতে পারে, কারো বা কন্টেন্টস নিয়ে প্রবলেম হতে পারে, কারো হচ্ছে আপলোডিং এর প্রবলেম হতে পারে, কারো বা ওই হিরো সেকশনে প্রবলেম হতে পারে, ফুটার সেকশনে কোনো প্রবলেম হতে পারে, বা ট্যাগে প্রবলেম হতে পারে, রিলোড প্রবলেম হতে পারে, স্পিড অপটিমাইজেশনের প্রবলেম হতে পারে, বিভিন্ন কিছু প্রবলেম আছে, ঠিক আছে? আবার ই কমার্সের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে প্রোডাক্ট সেল করতেছে বাট প্রোডাক্টে হচ্ছে মার্জ আসতেছে না বা মেজারমেন্ট হচ্ছে না, হ্যাঁ, বা প্রোডাক্ট সেল হচ্ছে সেটা শো করতেছে না, ওয়েবসাইট কেন শো করতেছে না, এগুলো এগুলো হচ্ছে পেইন পয়েন্ট, ঠিক আছে? আবার আপনি যদি অ্যাডস রান করতে চান, আপনি যদি অ্যাডস রান নিয়ে যদি সার্ভিস দেন তাহলে কি কি প্রবলেম, যেহেতু হচ্ছে আপনি অ্যাডস এতদিন কয়েকটা দিন ক্লাস করিয়েছে, তাই না? তাহলে আপনারা একটু চিন্তা করে বলেন তো, অ্যাডস যারা রান করে বা যে সকল ক্লায়েন্টদের আমরা অ্যাডস রান করে দিতে পারি বা একটা কোম্পানির অ্যাডস রান করতে গেলে কি কি সমস্যায় তারা পড়তে পারে বলে আপনাদের মনে হয়, একটু বলেন তো। কেউ একজন বলেন, সমস্যা নেই, বললে মান সম্মান যাবে না ইনশাল্লাহ। বলেন, সাহস করে বলেন দেখি, ক্লাস তো করছেন।
বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। বলেন। হচ্ছে যে আমি হচ্ছে একবার অ্যাডস রান করে নিছিলাম। হুম। তো সেক্ষেত্রে হচ্ছে অ্যাডসটা আমার মানে বিজনেস ইয়েতে অ্যাক্টিভ মানে দেখাচ্ছিল না। হুম। আর হচ্ছে কতটা মানে আর কি এঙ্গেজমেন্ট রিচ হয়েছে এগুলো মানে কোনো ডিটেলস কিছু নাই। আর যে অ্যাডস রান করে দিছে আমার, হুম। তার এগুলা মানে ইনফরমেশন গুলো তার কাছে হচ্ছে শো করে, কিন্তু আমার কাছে করছিল না। মানে তার কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে আবার যখন অন্যজনের কাছ থেকে নিছিলাম তখন আমার বিজনেস ইনফরমেশনে সব হচ্ছে এঙ্গেজমেন্ট তারপর হচ্ছে রিচ আমি দেখতে পারতাম। হুম। আচ্ছা। কিন্তু হচ্ছে তার কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে এই হচ্ছে এগুলা দেখতে পাই নাই। আচ্ছা, এটা একটা পেইন তাহলে পয়েন্ট। ওকে, আরো কি কি পেইন পয়েন্ট থাকতে পারে, মানে আরো কি কি সমস্যার সম্মুখীন হইতে পারে একজন? বলেন। বলেন তো, তামিম ইসলাম পাঞ্জাবি পরে আছেন, নীল পাঞ্জাবি। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হুম, বলেন। ইকবাল খান। স্যার একটা সত্য কথা বলবো। বলেন। সেটা হচ্ছে হুম। আমরা বেশিরভাগই ক্লাসগুলো না ঠিক মতো বুঝতে পারি নাই, যার মধ্যে হোমওয়ার্ক গুলো ঠিক মতো করতে পারি নাই, যার জন্য হুম। আপনাকে প্রশ্নটা আমরা করতে পারছি না। না হলে অনেক প্রশ্ন করতাম, কান ব্যথা করে দিতাম, সত্য কথা। মন চাইতেছে পুলসিরাতের মধ্যে যা কাইটা কাইটা পড়ে যায়। যাই হোক। অ্যাড নিয়ে বুঝেন নাই কিছুই? নো স্যার, আমাদের প্রথমে যে ক্লাসগুলো করানো হতো লেভেল 1-এ, সেগুলো একটু ধরে ধরে ক্লাসগুলো করানো হতো, যার ক্ষেত্রে আমরা একটু বেশিরভাগ বুঝতাম, হোমওয়ার্ক গুলো সবগুলো করেছি আলহামদুলিল্লাহ। কিন্তু লেভেল 2-তে এসে আমাদের মাথার উপর দিয়ে ক্লাসগুলো যায়, যার জন্য মাথার মধ্যে কিছুই যায় না। জানি না কে কিভাবে নিচ্ছে কথাগুলো, হুম। সত্য কথা। সরি। সরি, কিছু নেই। আর যেহেতু আমরা নতুন, তারপরে ফোনে বোঝালে আমরা একটু ভালো বুঝতে পারি। হাতের বোঝানোর ক্ষমতা হয়তো ঠিকই আছে, কিন্তু আমাদের বুঝতেই পারছি না হয়তো। স্যার মনে হচ্ছে মনে কষ্ট পাচ্ছে। ভাবতেছি কি করব। আচ্ছা, আপনাদের মধ্যে না, স্মার্ট আইডেন্টি বোঝানোর কার্ড আছে ক্ষমতা কারো? ঠিকই আছে, ঠিক আছে। মাঝখান। বোঝানোর শোনেন ক্ষমতা শোনেন। ঠিকই আছে, হয়তো আমরা বুঝতেই পারছি না। জি, আচ্ছা, এমনটাই হতে পারে। স্মার্ট আইডেন্টি কার্ড কার আছে? স্মার্ট আইডেন্টি কার্ড আমার আছে, স্মার্ট আইডেন্টি আছে। আপনার কি ল্যাপটপ বা পিসিতে আছেন? হ্যাঁ, ল্যাপটপে আছে। আইডেন্টি কার্ডটা নিয়ে বসেন আর স্ক্রিনটা শেয়ার করেন। ওকে।
এনআইডি কার্ডের ছবি তুলে একটু ল্যাপটপে নেন, উভয় পাশে, সামনে মানে ফ্রন্ট ব্যাক দুইটার ছবি তুলে ল্যাপটপে বসে। আচ্ছা। কি করলেন স্যার, ক্লাস করার মুডটাই চলে গেল। এমন একটা না কথা ঠিক কইতে আছে, ছাত্রদের যদি এভাবে আপনি শিখান তাহলে হয়তো বেশি ভালোভাবে শিখবে এখন যেভাবে শিখাতে যাচ্ছেন। আচ্ছা উনি এনআইডি কার্ডটা নিয়ে আসুক, তারপরে দেখি। আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন। স্যার। আমার পূর্বে ক্লাস নিয়ে একটু কথা ছিল। বলেন। স্যার আমি পিক্সেল সেট করতে চাইছিলাম স্যার। হুম। তারপর ওয়েবসাইটে স্যার ওই যে আপনি দেখালেন না ডোমেন ভেরিফাই, হুম। স্যার ওখানে গেছিলাম সাইটে গিয়ে আপনার রেফারেন্সে বলেন না যাইতে, রেফারেন্সে গিয়া থিম, হুম। রেফারেন্সে গিয়া স্যার কি জানি বলেন স্যার, থিম হেডার। না স্যার থিম এডিটর নাকি স্যার, থিম ফাইল এডিটর। থিম ফাইল এডিটর, হ্যাঁ। স্যার আমার সাইডে স্যার এটা পাইনি, এডিটর শুধু পাইছি। না, আপনি আপনি ঢুকলে স্যার হুম। ইয়া দেখায় না, হেডার ওগুলো দেখায় না, আমার ওগুলো দেখায় না। আচ্ছা, এটা থিম ইনস্টল করে নেবেন, এক্সট্রা এক্সট্রা থিম ইনস্টল করে নেবেন। তাহলে স্যার হইবে? হুম। কই স্যার কার জন্য স্মার্ট কার্ড হারাই গেল নাকি? আমার ঘুমাই পড়ছে। ঘুমাইতেছে উনি। তাড়াতাড়ি আচ্ছা, করেন। হুম, পাঠিয়েছি, এখনো সেন্ড হয় নাই। কই সেন্ট হয়নি? পাঠাইছি আমি। হ্যাঁ এবার গেছে মনে হয়। আমাকে পাঠাইতে হবে না তো, আপনার কাছে ছবি তুলে তাহলে রাখেন, আমাকে পাঠায় কি করবেন? আচ্ছা, এখন স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিনটা স্যার শেয়ার করেন। এটা তো স্মার্ট কার্ড না, উনি যে পিকটা পাঠিয়েছে। স্মার্ট কার্ড কারো কাছে নাই? এই কার্ড তো আমারও আছে স্যার, কিন্তু স্মার্ট কার্ড নেই। হতাশ।
আপনার ফেসবুক অ্যাড বোঝেন নাই, তাই তো? কথা বলেন, আমার সাথে কথা বলেন। ফেসবুক অ্যাড বোঝেন না? না স্যার, আমরা তো ফোন ফোন ব্যবহার করি, আমরা তো বুঝিনি। খালি ফোন ফোন করে আর খালি। ফোনে না দেখালে আমরা কি করে বুঝবো স্যার? ফোন ফ্যাক্ট না, ফেসবুক অ্যাড বোঝেন না, তাই তো? ওকে। জি আমরা একটা ফেসবুক পেজে যাচ্ছি। হুম? হুম। এটা হচ্ছে ধরেন আমাদের একটা পেজ। এই পেজে আমার ইচ্ছা হচ্ছে আমি লাইক বাড়াবো, ফলোয়ার বাড়াবো, এঙ্গেজমেন্ট বাড়াবো এবং সেল বাড়াবো। ঠিক আছে? লাইক বাড়াবো, ফলোয়ার বাড়াবো এবং হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়াবো। এটা হচ্ছে আমার ইচ্ছা। ঠিক আছে? তো এর জন্য আমি চাইলে অর্গানিক ভাবে কাজ করতে পারি, কিন্তু অর্গানিক ভাবে কাজ করতে গেলে সময় লাগবে আমার অনেক বেশি। আমার এত সময় নাই ওয়েট করার মতন। আমার সময় খুবই অল্প। তাহলে এই অল্প সময়ের ভিতরে আমাকে অনেকগুলো মানুষের কাছে রিচ করতে হবে। তো আমি অনেকগুলো মানুষের কাছে রিচ করব কিভাবে? অনেকগুলো মানুষের কাছে রিচ করার অন্যতম একটা ওয়ে হচ্ছে আমি যদি টাকা দেই এবং সেই টাকার মাধ্যমে আমি যদি অ্যাড রান করি, তাহলে অনেকগুলো মানুষ দেখতে পারবে। যেমন আমি যদি মাইক মারি, তাহলে আমি সর্বোচ্চ একদিনে একটা জেলাকে কভার করতে পারবো। কিন্তু আমি যদি বিজ্ঞাপনে টিভিতে বিজ্ঞাপন দিই, তাহলে সারা বাংলাদেশে যারা টিভি দেখতেছে তাদের সবার কাছে আমার একটা যাবে, তাই না? তাহলে অ্যাড রান করার সুবিধা হচ্ছে এইটাই, যে আমি কম সময়ে ম্যাক্সিমাম মানুষের কাছে রিচ করতে পারবো। ফোন ইউজার যারা এবং পিসি ইউজার যারা, সবাই আমি এখন যেভাবে অ্যাড রান করবো সেম ভাবে অ্যাড রান করবেন। ঠিক আছে? একটা পেজে আসবো আমি। পেজে আসার পরে আমি এখান থেকে দেখতে পারবেন অ্যাডভার্টাইজ একটা বাটন আছে। অ্যাডভার্টাইজ আপনি খুঁজবেন, খুঁজে বের করবেন অ্যাডভার্টাইজ। ঠিক আছে? অ্যাডভার্টাইজ। অ্যাড রান করার আগে আমাকে জানতে হবে একজন ক্লায়েন্ট কি কি কারণে অ্যাড রান করে। প্রথম ব্যাপার রিচ বাড়ানোর জন্য, দ্বিতীয়ত ব্যাপার সেল বাড়ানোর জন্য। কি কি? রিচ বাড়ানোর জন্য আর হচ্ছে সেল বাড়ানোর জন্য। কারণ হচ্ছে তার বিজনেসটাকে ব্র্যান্ড আকারে দাঁড় করানোর জন্য আগে তার পরিচিতি দরকার। কি দরকার? পরিচিতি দরকার। আর পরিচিতির জন্য কি দরকার? আমার রিচ বাড়ানো দরকার। মানুষের কাছে যত বেশি রিচ করতে পারবো, মানুষ তত বেশি আমাকে চিনবে। এখন এই ক্ষেত্রে মানুষ যেহেতু আমাকে বেশি পরিমাণে চিনবে, এই ক্ষেত্রে আমাকে অবশ্যই এমন আহ, এমন কিছুই এমন কিছু কন্টেন্টই রাখতে হবে যে কন্টেন্ট গুলো আই ক্যাচি হবে। যে কন্টেন্ট গুলো আই ক্যাচি, আই ক্যাচি বলতে যে কন্টেন্ট গুলা মানুষ বেশি পছন্দ করবে। কি বললাম? যে কন্টেন্ট গুলা মানুষ বেশি পছন্দ করবে। ঠিক আছে? তাহলে কি কি বলতেছিলাম? যে অ্যাড রান কেন কেন করে? রিচ বাড়ানোর জন্য এবং হচ্ছে সেল বাড়ানোর জন্য। এখন রিচ বাড়াইতে গেলে সুবিধাটা কি কি? আমার পেজের লাইক বাড়বে, আমার পেজের ফলো বাড়বে, আমার পোস্টের এঙ্গেজমেন্ট বাড়বে,
আমার ওয়েবসাইটে ক্লিক বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে, ফেসবুক পেজে অ্যাড রান করব, ওয়েবসাইট আসলো কোত্থেকে, তাই না? এটা একটা প্রশ্ন হইতে পারে যে আমি ফেসবুকে অ্যাড রান করব, ওয়েবসাইট আসলো কোত্থেকে। চল আমার ওয়েবসাইট কোত্থেকে আসে এটা একটু দেখে আসি। এটা হলো পেজ। আচ্ছা, এখানে দেখি কোনো স্পন্সর আছে কিনা। এখানে কোনো স্পন্সর অ্যাড মেবি নাই। চল দেখেন, এই যে ডান পাশে এগুলা কিন্তু একটা অ্যাড, এগুলা কিন্তু একটা ফেসবুক অ্যাড। এগুলা কিন্তু পেজ থেকে রান করা হয়েছে। কোত্থেকে রান করা হয়েছে? পেজ থেকে। এবং তার ডেস্টিনেশন দেওয়া হয়েছে কোনো না কোনো একটা ওয়েবসাইট। দেখেন, ডেস্টিনেশন দেওয়া হয়েছে কোনো একটা ওয়েবসাইট। এই ব্যাপারটা গেল। আমি স্ক্রল করে স্পন্সর পাই, চলেন যাই। ধরেন গ্রুপ বাই সার্ভিস, এটা একটা পেজ। এই পেজ করে কি, বিভিন্ন টুলস বিক্রি করে। কি করে? বিভিন্ন টুলস বিক্রি করে। তাহলে এই যে টুলস গুলা, এই টুলস গুলা আমি কিনবো। তো আমি কয়েকটা কাজ করতে পারি। একটা হচ্ছে তার ইনবক্সে নক করতে পারি। যদি আমার এই সম্পর্কে কোনো ধরনের সন্দেহ থাকে, হেজিটেশন যদি থাকে, তাহলে আমি তার পেজে নক করতে পারি। যদি আমার কোনো রকমের সন্দেহ না থাকে, তাহলে আমি সরাসরি তার যে বাটন আছে গেট অফার, এই গেট অফার বাটনে আমি ক্লিক করব। সো আমি গেট অফার বাটনে ক্লিক করলাম। বাটনে ক্লিক করলে এই বাটনটা আমাকে কোথায় নিয়ে যায়? বাটনটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? একটা ওয়েবসাইটে নিয়ে আসলো না? ওই বাটনে ক্লিক করলে ওয়েবসাইটে আসলো। অর্থাৎ এই বাটনটা, এই ওয়েবসাইটের লিঙ্কটা, বা এই যে ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজের লিঙ্কটা ওই বাটনের ব্যাকএন্ডে রাখা হয়েছে। এইটা কিভাবে হয়? এটা একটা প্রশ্ন। তো অ্যাডের ক্ষেত্রে এইটা একটা পেইন পয়েন্ট। এইটা একটা পেইন পয়েন্ট। কিরকম পেইন পয়েন্ট? যে ট্রাফিক বাটনে ক্লিক করলেও সে ওয়েবসাইটে রিচ করতে পারে না। এটা একটা পেইন পয়েন্ট হইতে পারে। পেইন পয়েন্ট মানে কি? প্রবলেম। পেইন পয়েন্ট মানে কি? প্রবলেম। ঠিক আছে, গেল। এখন ওয়েবসাইটের সাথে ইয়া কানেকশনটা আমরা বুঝতে পারছি। এরপরে এখন আমি অ্যাড রান করতে চাই, সরাসরি অ্যাড রান করব। তো আমি একটা নতুন অ্যাড আমি রান করতে চাই। সো ক্রিয়েট নিউ অ্যাডে ক্লিক করলাম। ওকে, ক্রিয়েট নিউ অ্যাডের এখানে শুরুতে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে গোল। মানে আমার ইচ্ছাটা কি, এই অ্যাডটা আমি কেন রান করবো। আমি এখানে চেঞ্জ বাটনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে প্রবলেম হওয়ার কারণ আমরা এখানে চেঞ্জ করছি। ওকে, তো গোলগুলো কি কি আছে দেখেন। গেট মোর লিডস, গেট মোর কলস, গেট মোর জয়েন গ্রুপ রিকোয়েস্টস, গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স, গেট মোর মেসেজেস, গেট মোর পেজ লাইক, প্রমোট ইয়োর বিজনেস লোকালি। কখন কোনটা ব্যবহার করা হয়? আর এটা আছে অটোমেটিক্যালি। অটোমেটিক্যালি সে অটোমেটিক যেটা ইচ্ছে সেটাকে বসায় দেয়। এখন কেন কোনটা ইউজ করবো? ধরেন আমি হচ্ছে সার্ভিস সেল করব,
তো আমার দরকার হচ্ছে ট্রাফিক, আমার ট্রাফিকের ইনফরমেশন দরকার। তো ট্রাফিকের ইনফরমেশন যদি আমি নিতে চাই, আচ্ছা এটা আগে চিন্তা করেন। ধরেন আপনি হচ্ছে ওয়াইফাই এর বিজনেস করবেন। কিসের বিজনেস? ওয়াইফাই। তাহলে আপনার প্রথম টার্গেটেড কাস্টমার কারা হবে বলুন তো? আনমিউট করে বলেন দেখি, একটু আনমিউট করেন আপনারা। ধরেন আপনি ওয়াইফাই এর বিজনেস করবেন, একটা এলাকাতে আপনি ওয়াইফাই এর লাইন দিবেন, তাহলে আপনার প্রথম টার্গেটেড পার্সন কারা হবে বলেন? আমার এরিয়ার লোকজন, কোন ধরনের লোকজন? আমার যারা পাশের, ইন্টারনেট চালায়, যাদের এখানে যারা এমবি বলেন, ইউজ করে, মোবাইল আছে, কম্পিউটার আছে, ইন্টারনেট দরকার তাদের তাদের যাদের জন্য। যাদের ওয়াইফাই নাই, ইন্টারনেট প্রয়োজন। যাদের বাসায় ওয়াইফাই ওয়াইফাই নাই। নাই, তারা হচ্ছে আমার প্রথম টার্গেট, তাই না? হুম। কারণ তাদেরকে হচ্ছে আমার এক কথায় দুই কথায় রাজি করানো সম্ভব, কারণ এট প্রেজেন্ট ওই সিচুয়েশনে আছে। দ্বিতীয়ত হচ্ছে তাদের সবাইকে হচ্ছে আমি রাজি করানোর পরে তাদেরকে হচ্ছে আমি আমার কানেকশন দিলাম। এখন ব্যাপার হচ্ছে আমাকে তো আগে জানতে হবে যে কাদের বাসায় ওয়াইফাই লাইন দরকার, কাদের বাসায় ওয়াইফাই লাইন দরকার কিন্তু নাই, এটা তো আমাকে জানতে হবে, তাই না? জি। জি, তাহলে এইটা আমি কিভাবে পাবো? এইটা হচ্ছে লিড, তাই না? এটা হচ্ছে কি লিড, মানে তার ইনফরমেশনটা আমি পাইছি। সো আমি যদি কোনো সার্ভিস রান করতে চাই বা কোনো সার্ভিস যদি আমি বিক্রি করতে চাই, তাহলে আমাকে জানতে হবে কার এই সার্ভিসটা দরকার। আমার দাঁতের ব্যথা, আমি কখনো অর্থোপেডিক্সের কাছে যাব? আমার চোখের সমস্যা, আমি কখনো হার্টের ডাক্তারের কাছে যাব না, তাই না? তো আমার দাঁতের ব্যথা আমি ডেন্টিস্টের কাছেই যাব, আমার চোখের সমস্যা আমি চোখের ডাক্তারের কাছেই যাব। সেম, আমি যেই সার্ভিসটা দিচ্ছি এই সার্ভিসের জন্য অ্যাকচুয়ালি কাদের এই সার্ভিসটা দরকার তাদের কাছেই আমার যেতে হবে। এখন অনেকেই অনেক ধরনের সার্ভিস, যেমন আমাদের একটা সার্ভিস ছিল কিছুদিন আগে, সেটা হচ্ছে একটা অনলাইন বিজনেস ছিল, এটা অনেকেই দেখছেন, সেটা হচ্ছে সিকিউরিটি গার্ড প্রোভাইডিং। ওই বিজনেসের সাথে আমি কাজ করছি, অনেকদিন কাজ করছি তাদের সাথে। সেটা হচ্ছে তারা হচ্ছে মোটামুটি পুরা ঢাকাতে সিকিউরিটি গার্ড প্রোভাইড করে। এখন সিকিউরিটি গার্ড যে তারা প্রোভাইড করে, কিভাবে প্রোভাইড করে? প্রত্যেকটা বাসায় বাসায় গিয়ে না, তারা অবশ্যই কাস্টমার টার্গেট করছে, যাদের সিকিউরিটি গার্ড দরকার। কাদের সিকিউরিটি গার্ড দরকার? আপনি বাসায় ভাড়া থাকেন, সেই ভাড়া বাসার সিকিউরিটি গার্ড দরকার, নাকি আপনার বাসা মালিক, আপনার বাসার সিকিউরিটি গার্ড দরকার? কোনটা? বাসার মালিক। আপনি বাসার মালিক, আপনার হচ্ছে সিকিউরিটি গার্ড দরকার। তো আপনি একটা অফিসে জব করেন, ওই অফিসে সিকিউরিটি গার্ড দরকার, নাকি হচ্ছে আপনি ওই অফিসের মালিক, সিইও, আপনার অফিসের গার্ড দরকার? অবশ্যই আপনি সিইও, তাই হচ্ছে আপনার অফিসে গার্ড দরকার, তাই না? তাহলে আমাকে টার্গেট জি, করতে হবে ওই ধরনের মানুষ, তাই তো? সো আমি যেই সার্ভিসটা দিব, এই সার্ভিসটা যাদের দরকার তাদেরকে টার্গেট করা বা তাদের ইনফরমেশনটা পাওয়ার জন্য যে অ্যাড রান করবো সেটা হচ্ছে লিডেড, মানে গেট মোর লিডস। এখন আরেকটা হচ্ছে গেট মোর কলস। গেট মোর কলস আমরা যাবো না, কারণ হচ্ছে গেট মোর কলস এখানে প্রচুর পরিমাণে কল আসার পসিবিলিটি আছে, এবং এত পরিমাণ কল আমাদের পক্ষে সার্ভিস দেওয়া সম্ভব না, আমরা তো আর কল সেন্টার না, তাই না? তারপর হচ্ছে গেট মোর জয়েন গ্রুপ রিকোয়েস্ট। এটা হচ্ছে বেসিক্যালি গ্রুপ রিকোয়েস্টের জন্য। গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স, ওই যে একটু আগে আমি ওয়েবসাইটে একটা অ্যাড দেখিয়েছি, এই অ্যাডের মাধ্যমে এই ওয়েবসাইটে গেছে, ঠিক আছে? এটা ছিল কি গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স। গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স, এখানে আমার একটা বাটন দেওয়া থাকে, যে বাটনের ব্যাকএন্ডে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে, যে ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে যে কেউ ওই ওয়েবসাইটে ঢুকতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে গেট মোর মেসেজেস, এটা তো আমরা দিব না, কারণ এত পরিমাণ মেসেজের রিপ্লাই দেওয়া পসিবল না। গেট মোর পেজ লাইক, কেউ যদি পেজ লাইক চায় তাহলে এটা
আর প্রমোট বিজনেস লোকালি, এটা তো বোঝেনি যে আমার একটা স্টোর আছে, এই স্টোরটাকে মানুষের কাছে রিচ করানো। আমার স্টোর আছে বাজারের মাঝখানে, ওই বাজারের আশেপাশে যত এরিয়া আছে সব এরিয়ার মানুষকে জানানো যে আমার এই জায়গায় একটা দোকান আছে, এই দোকানে এই প্রোডাক্ট পাওয়া যায়, তোমার এই ধরনের প্রোডাক্ট লাগলে তুমি কিনে নিও। ঠিক আছে, এটা হচ্ছে মানে প্রমোট ইওর বিজনেস লোকালি। এখন আপনাকে বুঝতে হবে আপনার বিজনেস অনুযায়ী কোন ধরনের অ্যাড আপনি রান করবেন। তো আমি বলে দিই, যেই পেজে আমি হচ্ছে অ্যাড রান করতে যাচ্ছি বা যেই পেজে হচ্ছে আমি অ্যাড রান দেখাতে যাচ্ছি আপনাদেরকে, ওই পেজে বেসিক্যালি আমি হচ্ছে এসইও সার্ভিস দেই, এবং ওই পেজে যারা হচ্ছে আসে তারা সবাই হচ্ছে এসইও রিলেটেড পার্সনরাই আসে। তাহলে আমি এখন অ্যাড রান করতে চাচ্ছি, আমি এখান থেকে কোনটা টার্গেট করব? বলেন। স্যার গেট মোর লিডস। আর কেউ? গেট মোর রিড। আর কেউ? স্যার গেট মোর ওয়েবসাইট ভিজিট। আর কেউ? বলেন বলেন না, সমস্যা কি, বলে স্যার থাকেন। গেট ওয়েবসাইট ভিজিটর। হ্যাঁ, সবগুলাই ঠিক আছে। গেট মোর লিডস, গেট মোর ওয়েবসাইট ভিজিটর। গেট মোর লিডের ক্ষেত্রে কি, যে আমি তাদের তাদের যাদের ওয়েবসাইট আছে তাদের ইনফরমেশন আমার দরকার। ঠিক আছে, যাদের ওয়েবসাইট আছে বাট ওয়েবসাইটে এসইও করানো দরকার। ঠিক আছে, তাদের লিড আমার দরকার। তাদের লিডটা যদি আমি পাই তাহলে তাদের কাছে মার্কেটিং আবার করতে পারবো। আর গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স মানে আমি যদি এখানে অ্যাড করি এসইও সার্ভিসের জন্য, তাহলে যাদের এই এসইও সার্ভিস দরকার তারাই আমার ওয়েবসাইটে ভিজিট করবে। ঠিক আছে, সো এই ক্ষেত্রে দুইটাই হয়। যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট ভিজিটর, যদি ওয়েবসাইট না থাকে তাহলে গেট মোর লিডস। এখানে যারা আছে তাদের কারোরই ওয়েবসাইট নেই। সো যদি ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে তাহলে অবশ্যই গেট মোর ওয়েবসাইট ভিজিটর দিবেন। ঠিক আছে, যেহেতু নাই সো হচ্ছে গেট মোর লিডস এ ক্লিক করবেন। সো গেট মোর লিডস দেওয়ার পরে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পরে এখানে দেখেন আসছে অ্যাড ক্রিয়েটিভ, আমাকে একটা অ্যাড ক্রিয়েট করতে হবে। আমি ইউজ এ পোস্ট, একটা বাটন আছে পাশেই, ওটিতে ক্লিক করলাম। কোন পোস্টটাকে আমি ইউজ করব অ্যাড রান করার জন্য, কোন পোস্টটাকে আমি ইউজ করব অ্যাড রান করার জন্য। এখানে ওই সকল পোস্ট আছে যে সকল পোস্টগুলো আমি আমার পেজে দিয়েছি বা পোস্ট করেছি। এখানে ওই সকল পোস্টগুলো আছে যে সকল পোস্টগুলো আমি আমার ওয়েব পেজে পোস্ট করেছি বা আপলোড করেছি। ঠিক আছে, সো আমি ওই পোস্টগুলো থেকেই বেছে বেছে কোনো একটা পোস্ট আমি এখানে দিব। অবশ্যই কোনো রিলেটেড পোস্ট দিব, ইরিলেভেন্ট কোনো পোস্টকে আমি সিলেক্ট করব না। এখন আমি হচ্ছে এসইও সার্ভিস নিয়ে হচ্ছে আমি পোস্ট মানে অ্যাড রান করতেছি। সো এখানে তো আমি একটা জায়গায় দাঁড়ায় হচ্ছে মানে স্পিচ দিচ্ছি, সেই জায়গার একটা ভিডিও আছে এখানে, আমি তো সেইটা ইউজ করব না। করব তো সেটা ইউজ করব না, করলে হবে লাভ আছে? লাভ নেই। আমি এখন এখানে এআই নিয়ে কথা আছে, আমি এসইও সার্ভিস দিব, এআই নিয়ে কথা বলে লাভ আছে? লাভ নাই। মানে আমি বিক্রি করতেছি পাঙ্গাস মাছ, গল্প শোনাইতেছি ইলিশ মাছ, বুঝলো না তো, তাই না? তো এখন তারপর হচ্ছে কি, আমার একটা ক্লাসের ভিডিও আছে, আমি ক্লাসের ভিডিও দেখাবো, দেখালে কিছুটা কিছুটা একটা সুবিধা পাইতে পারি, কিন্তু খুব বেশি লাভজনক হবে না। ঠিক আছে, এখন হ্যাঁ, এখানে ফাইবার নিয়ে একটা পোস্ট করা আছে, ফাইবার নিয়ে পোস্ট আমার ইউজ করে লাভ আছে? লাভ নাই। আমি এখানে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে একটা ভিডিও আছে, এটা ইউজ করে লাভ আছে? লাভ নাই। গিগ ডেসক্রিপশনে এখানে একটা কথা আছে, এটা নিয়ে কাজ করে লাভ আছে? লাভ নাই।
কিওয়ার্ড রিসার্চ এক্সটেনশন গুলা ব্যবহার করলে ভালো রেজাল্ট পেতে পারেন। কোন কোন কিওয়ার্ড রিসার্চ এটা নিয়ে কথা আছে। সো এই পোস্টটা ইউজ করলে আমার সুবিধা পাওয়ার পসিবিলিটিস আছে কিছুটা, একদম হুবহু রিলেটেড না, বাট 50% রিলেটেড একটা পোস্ট। কারণ কিওয়ার্ড রিসার্চ এসইওর ভিতরে অন্তর্ভুক্ত একটা বিষয়। নিচে দেখেন অ্যাফিলিয়েট কিওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স। অ্যাফিলিয়েটের ক্ষেত্রে কিওয়ার্ডস গুলা কোনগুলা থাকতে পারে, কোন ধরনের কিওয়ার্ড গুলো আছে, এটা নিয়ে একটা পোস্ট আছে। সো এই পোস্টটা আমরা ইউজ করতে পারি। সো আমি ইউজ পোস্টে ক্লিক করলাম, কারণ হচ্ছে তাদের এসইও এর পার্সন দরকার, তাদের এসইও এর পার্সন দরকার। তো এসইও কাদের কাদের ক্ষেত্রে লাগে এটা একটু বোঝার চেষ্টা করেন। এসইও কাদের কাদের লাগে? যাদের ওয়েবসাইট আছে। এখন অ্যাফিলিয়েট কিওয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স কেন আমি দিচ্ছি, কারণ হচ্ছে অ্যাফিলিয়েট রান করার জন্য বা অ্যাফিলিয়েটের কাজ করার জন্য ওয়েবসাইট লাগে। আর ওয়েবসাইট জাস্ট থাকলেই হয় না, ওই ওয়েবসাইটের অবশ্যই র্যাঙ্কিং এ থাকতে হয়, কারণ অ্যাফিলিয়েট হচ্ছে প্রোডাক্ট সেলের একটা ব্যাপার। যদি র্যাঙ্কিং এ না থাকে তাহলে প্রোডাক্ট সেল হবে না। সো র্যাঙ্কিং প্রয়োজন আছে, এসইও প্রয়োজন আছে। তো আমি একটা পোস্ট ইউজ করলাম, যেটা হচ্ছে ছবিটা এই পাশে দেওয়া আছে। এখানে হচ্ছে 4 ধরনের ছবি এই জায়গায় দেওয়া আছে, যে 1 ধরন 2 ধরন, এই যে আরেকটা টাইপ, এই যে আরেকটা টাইপে দেওয়া আছে, ঠিক আছে। এখন এখানে বলছে এ ফর্ম ইজ রিকোয়ার্ড টু দিস অ্যাড। আচ্ছা, ফর্ম রিকোয়ার্ড, ফর্মটা নিচে গেলে আমরা পাবো। নিচে দেখেন মিডিয়ার কথা বলতেছে। আপনি চাইলে একটা ছবি দিয়ে হচ্ছে ভিডিও পোস্ট, একটা ছবি দিয়ে হচ্ছে আপনি অ্যাড রান করতে পারেন, চাইলে হচ্ছে একাধিক ছবি দিয়ে আপনি অ্যাড রান করতে পারেন। এখন একটা ছবি দিয়ে যখন আপনি অ্যাড রান করবেন তখন এরকম, আর যদি একাধিক ছবি দিতে চান, সো সিলেক্ট মিডিয়াতে ক্লিক করেন। সিলেক্ট মিডিয়াতে ক্লিক করলে আমাদের এখানে পেজে আপলোড করা যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো শো করবে, পেজে আপলোড করা ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো শো করবে, এবং এই পেজের সাথে রিলেটেড যে ইনস্টাগ্রাম গুলো আছে সেই ইনস্টাগ্রামের ইমেজ গুলো শো করবে, এবং স্টক ইমেজ গুলো শো করতে পারে। তো এখানে স্টক ইমেজের ক্ষেত্রে আমরা অবশ্যই সার্চ করব, যেহেতু এসইও নিয়ে কথা বলতেছি। সো আমি এসইও লিখলাম, এসইও লিখে লিখলে এখানে দেখেন এসইও রিলেটেড অনেকগুলো ইমেজ চলে আসছে। এগুলো হচ্ছে স্টক ইমেজ, এগুলো হচ্ছে কি স্টক ইমেজ। এসইও সার্ভিস দিলাম, এসইও সার্ভিস লিখলে এসইও সার্ভিস রিলেটেড কথাবার্তা এখানে চলে আসছে। বাট এগুলা ইউজ করলে একটা সমস্যা, সেটা হচ্ছে কি উপরে একটা ওয়াটারমার্ক থাকবে। আমি অ্যাড রান করব আমার প্রতিষ্ঠান, সেখানে ওয়াটারমার্ক থাকবে, এটা তো হয় না, ঠিক আছে। সো আমি দিব না। পেজে ক্লিক করলাম, তাহলে পেজে ক্লিক করলে পেজে অনেকগুলা ইমেজেস এই জায়গায় শো করতেছে, ঠিক আছে। সো এই যে ইমেজগুলো আছে এখানে, সেই ইমেজগুলো আমি ইউজ করা যায় কিনা সেই ইমেজগুলো আমি দেখবো। যেমন এই যে একটা ইমেজ, এটাকে ইউজ করা যায়, ঠিক আছে। আরো নিচের দিকে যদি আমি যাই, আরো কোনো ইমেজ, হুম ধরেন এই ইমেজটা আমি ইউজ করব, এটা ইউজ করব। হ্যাঁ, এই 4টা আমি নিলাম, ঠিক আছে। আমি এর থেকে বেশি আর নিলাম না। এই 4টা সিলেক্ট করলাম, এই 4টা সিলেক্ট করে ওকে। সো ফেভারিটস, ওকে। এখন ফেভারিটে আসলাম, ফেভারিটে এসে জাস্ট সিলেক্ট করে দিলাম। তো 4টা ইমেজই এখানে সিলেক্টেড হইল। কোন কোন ইমেজ, এই যে দেখেন এখানে 4টা ইমেজই এখানে সিলেক্টেড হলো, 1টা 2টা 3টা 4টা ইমেজ, ঠিক আছে। এখন এগুলা দেখতে কেমন হবে দেখেন, এই যে একটা এক্সাম্পল যে এখান থেকে শো করতেছে, এই দেখেন 4টা ইমেজই এখানে শো করছে, 4টা ইমেজ এখানে শো করছে, ওকে। সো নিচে আসি, হেডলাইন, অ্যাড এর জন্য হেডলাইন। এই হেডলাইন কি হবে, পেজের নাম না, এই হেডলাইনে সর্বোচ্চ আপনি 25 ক্যারেক্টার দিতে পারেন একটা অ্যাড রান করার জন্য। একটা অ্যাড রান করার জন্য 25টা ক্যারেক্টার দিতে পারেন। সো আমি এখন এই জায়গায় লিখব, কি লিখব, এই অ্যাড রান করার ক্ষেত্রে আমি কি লিখতে পারি, ঠিক আছে। যেহেতু আমি সার্ভিস নিয়ে কাজ করছি, তাই না।
সো আমি এখন এখানে লিখতে পারি যে 30% অফ অন ইয়োর, না অন ইয়োর দোকানে, অন ফার্স্ট অর্ডার, যে 30% অফ অন ফার্স্ট অর্ডার, মানে ফার্স্ট অর্ডারের জন্য আমরা 30% অফ দিলাম। এটা একটা হেডলাইন থাকলো। তাহলে এইটা শো করবে কোথায়? হেডলাইনে শো করবে। কোথায় শো করবে? হেডলাইনে শো করবে। ঠিক আছে, এটা তো একটা এক্সাম্পল ছিল, এই এক্সাম্পল একটাই ভাবে শো করবে আর কি। তো নিচে একটু নিচে আসি, এখানে দেখেন বাটন লেভেল। বাটন লেভেলে আপনি কি কি বাটন দিতে পারেন? এখানে দেখেন 5টা বাটন। একটা হচ্ছে অ্যাপ্লাই নাও, লার্ন মোর, গেট কোড, সাইন আপ, বাই, সাবস্ক্রাইব। সো আমাদের যেহেতু হচ্ছে লিড দরকার, সো আপনি এখানে অ্যাপ্লাই নাও দিতে পারেন, লার্ন মোর দিতে পারেন, সাইন আপ দিতে পারেন, সাবস্ক্রাইব দিতে পারেন। তো আমার মতে লার্ন মোরটাই দেওয়াটা বেটার। সো লার্ন মোরে ক্লিক করলাম। ক্লিক করার পরে বা এই বাটনটা সিলেক্ট করার পরে ক্রিয়েট ফর্ম একটা বাটন আছে দেখেন নিচে, ক্রিয়েট ফর্ম। যেহেতু আমাদের লিড অ্যাড, সো আমাকে অবশ্যই ফর্ম ক্রিয়েট করতে হবে একটা। সো ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম। ক্রিয়েট ফর্মে ক্লিক করার পরে ফর্ম রিকোয়ারমেন্ট বা ফর্ম নেম, ফর্মের নামটা কি? ঠিক আছে, ফর্মের নামটা কি এটা আমাদের লাগবে। তো ফর্মের নাম কি দিতে পারি? যে I need a SEO expert। ঠিক আছে, এটা শুরুতেই থাকবে SEO expert। ওকে, কন্টাক্ট ইনফো, কি কি ইনফো নিব আমি? ফুল নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, আরো কি কি নিব আমি? স্ট্রিট অ্যাড্রেস দরকার নাই, বার্থডেট দরকার নাই, জব টাইটেল দরকার নাই, কোম্পানি নাম দরকার আছে আমাদের, কোম্পানির নাম দরকার। আচ্ছা, অন্য কোনো কিছু আমাদের প্রয়োজন নাই। তারপর হচ্ছে কিছু কোয়েশ্চেন অ্যাড করতে হবে। সো শর্ট আনসার কোয়েশ্চেন। সো অ্যাড কোয়েশ্চেন, ফার্স্টে কোয়েশ্চেন দিব যে ওয়েবসাইট ইউআরএল, এটা একটা ফার্স্ট কোয়েশ্চেন। ঠিক আছে, সেকেন্ড একটা কোয়েশ্চেন দিব আমি যে আমি আমার রিলেটেড একটা কোয়েশ্চেন দিব, বা মানে আমার সার্ভিস রিলেটেড, মানে ইয়া দিব, সার্ভিস রিলেটেড কোয়েশ্চেন্স দিব। প্রথমে আমি জানতে চাইলাম যে ওয়েবসাইটের ইউআরএল আছে কিনা। সো হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল আমি নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। তারপর আমি নিব হচ্ছে প্রেজেন্ট ওয়েবসাইট র্যাঙ্ক, অ্যাট প্রেজেন্ট ওয়েবসাইটের র্যাঙ্ক কত, এটা আমি জানার জন্য কোয়েশ্চেন করেছি। আমি চাইলে আরো প্রশ্ন করতে পারি কি কি দরকার আমার কোয়েশ্চেনের জন্য আর কি। তো আরেকটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েটিং, ওয়েবসাইট ক্রিয়েটেড ডেট, মানে ওয়েবসাইট কবে ক্রিয়েট করা হয়েছিল। এই 3টা প্রশ্ন। ঠিক আছে, এই 3টা প্রশ্ন আমাদের প্রয়োজন, এই 3টা প্রশ্ন আমি পাচ্ছি এখানে। ওকে, সো ওয়েবসাইট ইউআরএল, এই যে ওয়েবসাইট র্যাঙ্ক, এবং হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েটেড ডেট, এই 3টা কোয়েশ্চেন আমি দিয়েছি। এই 3টা কোয়েশ্চেন আনসার করার পরে সে নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলেই সে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনে চলে যাবে। কন্ট্যাক্ট ইনফরমেশনে চলে গেলেই তারপর হচ্ছে তার এই এখানে সাবমিট করবে। তারপর হচ্ছে ভিউ ওয়েবসাইট বাটনে ক্লিক করবে। ও, আমার আর একটা জিনিস দরকার, লিখবো ডু ইউ নিড আদার্স সার্ভিস, আপনার কি আদার্স কোনো সার্ভিসের প্রয়োজন আছে? আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার কি আদার্স কোনো সার্ভিসের প্রয়োজন আছে কিনা। তো আমি এখানে লিখতে যাচ্ছি হোয়াট টাইপ অফ সার্ভিস, হোয়াট টাইপ অফ SEO সার্ভিস ডু ইউ নিড, ডু ইউ নিড।
মানে হচ্ছে আপনার কোন ধরনের অ্যাসেস সার্ভিসের প্রয়োজন হবে। এই 5টা কোয়েশ্চেন আমি করলাম, এর থেকে বেশি কোয়েশ্চেন করলাম না। তারপর হচ্ছে ফর্ম ল্যাঙ্গুয়েজ। ফর্ম ল্যাঙ্গুয়েজ কি কি ল্যাঙ্গুয়েজ আছে এখানে দেখেন, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। আপনি যদি চান বাংলা দিতে, বেঙ্গলি থাকার কথা এখানে, না থাকলে দুর্ভাগা, বাট থাকার কথা নাই। আচ্ছা, ফর্ম এখনো ক্রিয়েট করা হয় নাই। শিট শিট, খারাপ হয়। ওকে, তো এখন হচ্ছে অ্যাড প্রাইভেসি। আমি হচ্ছে অ্যাড প্রাইভেসি চাইলে অ্যাড করতে পারি, নাও যেতে পারি, দরকার নাই আমার এটা অ্যাড করার। সো আমি এটাকে সেভ করে দিলাম। সো আমার একটা ফর্ম ক্রিয়েট করা হলো, যেখানে আমি ফর্ম ক্রিয়েট করলাম। অবশ্যই হচ্ছে কন্ট্যাক্ট ফর্মের নাম সেট করা লাগবে, অবশ্যই কন্ট্যাক্ট ফর্মের নামটা সেট করা লাগবে, সেটা তো আমি আগেই বলেছি আপনাদেরকে। তারপর হচ্ছে অ্যাডভান্টেজ এন্ড ক্রিয়েটিভ। এটা হচ্ছে ফেসবুক অটোমেটিক্যালি কাজ করবে, সো এটা নিয়ে আপনার কোনো কিছুই করতে হবে না। এরপর হচ্ছে অডিয়েন্স। আসেন, অডিয়েন্স এখন মূল বিষয়। প্রথমে বলেছিলাম আমি যদি ওয়াইফাই এর সার্ভিস দেই, তাহলে আমার কোন ধরনের মানুষদেরকে প্রয়োজন আমার আগে জানতে হবে, আমার এলাকাতে কাদের কাদের ওয়াইফাই দরকার, তাই না? এখন এলাকাতে যাদের যাদের ওয়াইফাই দরকার নাই, তো আমি তাদের কাছে অ্যাড রান করে লাভ নাই, বা তাদের কাছে রিচ করে লাভ নাই। সো আমাকে ওই ধরনের মানুষদের খুঁজে বের করতে হবে। হুম, তো আসেন বুঝা শুরু করি। সো অডিয়েন্স ডিটেলস এর এখানে পেন্সিল আইকনে ক্লিক করুন। ক্লিক করার পরে আমার যেহেতু এসইও সার্ভিস দরকার, এসইও সার্ভিসের ক্ষেত্রে এইজ আমি সিলেক্ট করে দিলাম। এইজ এখানে আছে 13 থেকে 65, কিন্তু 13 থেকে 65 এইজ দিলে অ্যাড রান করাটা মানে নর্মালি যায় না। অ্যাড রান করা নর্মালি যায় না আমাদের কান্ট্রিতে, আমাদের কান্ট্রি বেসিসে 18 থেকে অ্যাড রান করতে হয়। ঠিক আছে, So আমি 18 সিলেক্ট করলাম। যেহেতু এটা একটা অনলাইন সার্ভিস, তাই না? এটা আর কোনো স্পা সার্ভিস না, স্পা সার্ভিস বা বিউটি সার্ভিস। বিউটি সার্ভিস হলে এটা হচ্ছে আমি আমার এরিয়ার ভিতরে দিতাম। যেহেতু এটা একটা অনলাইন সার্ভিস এসইও, আমি বাংলাদেশে বসে বিশ্বের যে কোনো জায়গায় সার্ভিস আমি দিতে মানে দিতে পারি, তাই না? বিশ্বের যে কোনো জায়গার সার্ভিস আমি দিতে পারি। সো আমি বাংলাদেশও সিলেক্ট করলাম, আমি এখন ইউনাইটেড স্টেটও সিলেক্ট করলাম। ইউনাইটেড স্টেটস, দুইটা কান্ট্রি আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, বাংলাদেশও সিলেক্ট করলাম, ইউনাইটেড স্টেটসও সিলেক্ট করলাম, দুইটা কান্ট্রি আমি সিলেক্ট করলাম। দুইটা কান্ট্রি সিলেক্ট করার ফলে আমার এখানে মানুষের সংখ্যা কত হলো, 288 মিলিয়ন থেকে 339 মিলিয়ন। অনেক মানুষ হইলো, তাই না? এত মানুষকে তো আসলে আমি রিচ করার প্রয়োজন আমার নাই। ঠিক আছে, সো তাহলে আমার এখন কি করা প্রয়োজন, আমার এখন ডিটেল টার্গেটিং প্রয়োজন। ডিটেল টার্গেটিং প্রয়োজন। ডিটেল টার্গেটিং এ কি কি দরকার, কি কি একটু চিন্তা করেন তো, কাদের কাদের কাছে আমি একটা রান করলে আমার জন্য ভালো হবে, একটু বলেন দেখি, একটু আইডিয়া করেন। আইডিয়া করেন, ওয়ালিদ চৌধুরী। যারা নতুন বিজনেস শুরু করছে তাদের একটা ওয়েবসাইট লাগবে। ওয়েবসাইট যারা লাগবে তাদের টার্গেট করে লাভ নেই তো আমার, আমি তো ওয়েবসাইট ক্রিয়েট করে দিব না, তাই না? আমি হচ্ছে এসইও সার্ভিস, ওয়েবসাইট ক্রিয়েট করার পরের কাজ আমার। ওয়েবসাইট ক্রিয়েট করবে কারা, বা যাদের ওয়েবসাইট নাই তাদেরকে সার্ভিস দিবে কারা, যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছে। হচ্ছে তাদের ওয়েবসাইটে র্যাঙ্কিং করা লাগবে, তাদেরকে আর লাগবে নতুন যারা হুম, তাহলে এই ক্ষেত্রে আমার কি কি হইতে পারে? প্রথম যেই ব্যাপার সেটা হচ্ছে ওয়েবসাইট ওনার, তাই না?
প্রথম ব্যাপারটা থেকে কি, সেটা হচ্ছে ওয়েবসাইট ওনার। বাট ওয়েবসাইট ওনার কি আসলে কোনো ইয়া আছে? নাই। কোয়ান্টিটি টার্গেটিং আছে কি? নাই। তাহলে আমি কাদেরকে দিব? হুম, বলেন। আমি যদি এখন এসইও লিখি, ধরেন এসইও লিখলাম, এসইও অ্যান্ড অনলাইন মার্কেটিং, তারপর হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এছাড়া আর কিছু নাই। আর এখানে এসইও এন্ড অনলাইন মার্কেটিং সিলেক্ট করলে তাদের কাছে রিচ করবে যারা কিনা এসইও নিয়ে কাজ করে, কিংবা যাদের এসইও তে ইন্টারেস্ট আছে। আমি একটা বিজনেস করি, আমার একটা রেস্টুরেন্টের ব্যবসা, আমার কি এসইও তে ইন্টারেস্ট থাকবে? আমার কিসে ইন্টারেস্ট থাকবে? ফুডে, যেহেতু আমি রেস্টুরেন্ট ব্যবসা করি, তাই না? তাহলে বলেন, 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 বলেন। আচ্ছা, এবার তাহলে আমাদেরকে হেল্প করবে কে? চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি কিভাবে হেল্প করে? ওই যে পেইন পয়েন্ট খুঁজে বের করতে অনেক বেশি হেল্প করে, কিন্তু প্রসপেক্ট আমাকে বের করে দিবে না, বাট কিছুটা হেল্প সে আমাকে করতে পারে। ঠিক আছে, তো আমি লিখবো, আই এম এস এক্সপার্ট, আই হ্যাভ এ ফেসবুক পেজ, I want uh, to do run an ad. Whose are my audience? কারা হচ্ছে আমার অডিয়েন্স হবে? দেখি আমি সার্চ করলাম, দেখেন, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, অনেক কিছু বলে দিল। ঠিক আছে, অনেক কিছু তারা বলে দিচ্ছে, তাই না? যে ডেমোগ্রাফিকের ক্ষেত্রে কি কি চিন্তা করতে হবে আমাকে বলে দিচ্ছে। কারণ আমার প্রশ্ন, ভাই, এগুলো তো আমি চিন্তা করছি, চ্যাট জিপিটি তো আমাকে সেগুলো বলতেছে না, আমাকে আরো কিছু লাগবে, তাই না? আমার আরো কিছু লাগবে। আরো কিছু কি কি হইতে পারে? ওইটা আমি বলতেছি। দেখেন, ডেমোগ্রাফি কি বলতেছে, যে লোকেশন সিলেক্ট করতে, জেন্ডার সিলেক্ট করতে, আমি জেন্ডার সিলেক্ট করেছি, লোকেশনও সিলেক্ট করেছি, এইজও সিলেক্ট করেছি। এই ছিল 18 থেকে 65, জেন্ডার ছিল অল, লোকেশন ছিল আমার বাংলাদেশ এবং ইউএসএ। ইন্টারেস্ট, think about the interest, hobbies of your potential clients. Are they interested in technology, business, marketing, or specific industries relevant to SEO service? এখানে হচ্ছে খেলাটা। আমি যদি কোনো নির্দিষ্ট বিজনেসকে টার্গেট করি, তাহলে তাদের কাছে যখন অ্যাডটা যাবে, তারা আমাকে নিতে পারে। যেমন ধরেন, আমি টার্গেট করব পেইন্টিং সার্ভিস, পেইন্টিং, যারা কিনা পেইন্টিং করায় বা যারা কিনা পেইন্টিং সার্ভিস দিয়ে থাকে, মানে বাসা বাড়ি যারা রং রং টং করে আর কি, এই সকল কোম্পানি। তো তাদের ওয়েবসাইটের কি রিচ দরকার আছে না কি নাই? বলেন তো, তাদের কোম্পানির কি রিচ দরকার আছে নাকি নাই? আছে। আছে। যদি থাকে, তাহলে তো আমার মনে হয় এই পেইন্টিং দরকার আছে, তাই না? ইয়েস। পেইন্টিং সার্ভিসটা যদি আমি লিখি, তাহলে পেইন্টিং সার্ভিস বলতে কোনো কিছু এই জায়গায় আপাতত নাই। সো পেইন্টিং সার্ভিসটা আমি লিখলাম না, আমি লিখবো হচ্ছে কালার পেইন্টিং। দেখি কালার পেইন্টিং, ওয়াটার কালার পেইন্টিং আছে, তাহলে হচ্ছে পেইন্টিং কোম্পানি যদি দেই, পেইন্টিং কোম্পানি, পেইন্টিং কোম্পানি না, পেইন্টিং কোম্পানিও নেই।
আমি কি টার্গেট, আচ্ছা শুধুমাত্র পেইন্টিং কি টার্গেট করলাম, আর কোনো কিছু না, শুধু পেইন্টিংটাকে টার্গেট করলাম। ওকে, তাহলে আমার স্পেসিফিক টার্গেটেড পার্সন কত হয়ে গেল? মাত্র 1,000 জন পার্সন, মাত্র 1,000 জন পার্সন পেইন্টিং। এখন ইয়াদের তো প্রয়োজন আছে যে লক স্মিথ, লক স্মিথের যে তালা ভাঙা, তালা ভাঙে যারা, তাদেরও তো প্রয়োজন আছে, আছে না? So, আমি লক স্মিথ দিলাম। যারা হচ্ছে লয়ার, তাদের ওয়েবসাইট আছে, যাদের লয়ার, যাদের ওয়েবসাইট আছে, ঠিক আছে, যারা লয়ার, যাদের ওয়েবসাইট আছে, তাদের তো প্রয়োজন হতে পারে, তাই না? সো আমি এখানে লয়ারটাকে সিলেক্ট করে দিলাম। 75 মিলিয়ন চলে আসছে। ওকে, লয়ার অনেক বেশি হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। আমি আরেকটা জিনিস করলাম, বিজনেস। ডিরেক্টলি আমি বিজনেস দিলাম, মানে দুনিয়ার তাবৎ দুনিয়ার যত বিজনেস ম্যান আছে, মানে বাংলাদেশ এবং আমেরিকার যারা স্মল বিজনেস রান করে, তাদের প্রত্যেকের কাছে আমার একটা রান করবে। সো স্মল বিজনেসকে আমি সিলেক্ট করে দিলাম, স্মল বিজনেস, ঠিক আছে। তো সেই হিসেবে এখানে আনক্যাটাগরাইজ যেটা ছিল এটাকে বাদ দিব। ওকে, তাহলে পেইন্টিং, লয়ার এবং স্মল বিজনেস, এই তিনটাকে আমি টার্গেট করলে মোটামুটি যাদের যাদের কাছে আমার প্রয়োজন রিচ করা, তাদের সবার কাছে আমি রিচ করতে পারি। এখন আমরা আরো কিছু অ্যাড করতে পারি, সেটা কি জানেন? যে সাপোজ মনে করেন এমপ্লয়ি অ্যাড করতে পারি না? পারি, বলেন তো একটু, আপনাদের মাথায় কিরকম খাটে? এমপ্লয়ি যারা সেলফ সার্ভিস দিয়ে থাকে, জি পারি, কিভাবে পারি বলেন? কারণ তাদেরও তো হুম। ওয়েবসাইট থাকতে পারে, রিস্ক দরকার হতে পারে, এই জন্য। হ্যাঁ, এমপ্লয়ি আবার সব এমপ্লয়ি না, শুধুমাত্র যাদের হচ্ছে সেলফ সার্ভিস আছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে? কারণ জি অধিকাংশ এমপ্লয়ি কি, তারা তো ওই স্মল বিজনেস কোম্পানির ভিতরে পড়ে গেল, কারণ তাদের ওই বিজনেস কোম্পানিতে তো এমপ্লয়ি থাকে, তাই না? সিম্পল। সো এমপ্লয়ি যারা হচ্ছে সেলফ সার্ভিস দেয়, তাদের প্রয়োজন আছে এসইও এক্সপার্টের। সো এদেরকে আমি টার্গেট করলাম, টার্গেট করার পরে আমার অডিয়েন্স হলো 124 মিলিয়ন থেকে 146 মিলিয়ন। ওকে, আর আর কাউকে আমার প্রয়োজন তেমন একটা নাই। তো যতটুকু আছে অতটুকু আমি সেভ অডিয়েন্স দিলাম। দেওয়ার পরে আমার এখন আমি কত দিন টার্গেট করব, কতদিন আমি অ্যাড রান করব? আমি 5 দিন অ্যাড রান করতে পারি, সর্বনিম্ন 4 দিন অ্যাড রান করাটা ভালো। So, আমি 5 দিন অ্যাড রান করবো। 5 দিন অ্যাড রান করলে, আজকে হচ্ছে 3 তারিখের কথা, হচ্ছে আজকে 3 তারিখের কথা, আমি 4 তারিখ, সরি ইন্ড ডেট, ইন্ড ডেটটা 9 তারিখ দিলাম। 9 তারিখ দিলে ডেট হচ্ছে 5 দিন। আচ্ছা, যখন অ্যাড রান করবো তখন থেকেই হচ্ছে শুরু হয়ে যাবে। তারপর হচ্ছে পার ডে, পার ডে কতজনের কাছে রিচ করবে? পার ডে হচ্ছে আমি $2 করে অ্যাড রান করতে চাই। সো 260 টাকা। 260 টাকা এখন নিচ্ছে না, 296 টাকায় নিচ্ছে বারবার। নিক, সমস্যা নাই, সর্বনিম্ন 296 টাকায় ইয়া করা যাবে। আহ কিন্তু এটা হচ্ছে পার ডে, এটা কি পার ডে। ওকে, তারপর প্লেসমেন্ট, প্লেসমেন্ট হচ্ছে অ্যাডভান্টেজ প্লেসমেন্ট। আমরা চাইলে হচ্ছে প্লেসমেন্ট অ্যাডভান্টেজ প্লেসমেন্ট দিতে পারি, অথবা ম্যানুয়াল প্লেসমেন্ট দিতে পারি। আমরা অবশ্যই ম্যানুয়াল প্লেসমেন্ট দিব। ম্যানুয়াল প্লেসমেন্টে অবশ্যই হচ্ছে কি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার যে আছে এদেরকে আমি সিলেক্ট করে দিব। তারপর হচ্ছে পেমেন্ট মেথড রিকোয়ার্ড। পেমেন্ট মেথড সম্পর্কে হচ্ছে তেমন কোনো কিছু বলার নাই, শুধু বলতে চাই এখানে হচ্ছে কার্ড অ্যাড করে দেওয়াটাই ভালো। এই যে এখানে হচ্ছে আমি অ্যাড ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করলে এখানে দেখতে পারবেন একটা ট্যাক্স ইনফো চাবে, এখানে বিজনেস এন্ড ট্যাক্স ইনফো, এটা দিয়ে দিলে তাহলে হচ্ছে আমাদের ভ্যাট লাগবে না। আপনারা একটু কষ্ট করে ইউটিউব থেকে দেখে নিবেন যে ট্যাক্স আইডি কিভাবে বানায়, হাউ টু ক্রিয়েট এ ট্যাক্স আইডি ইন বাংলাদেশ। হুম, এটা লিখে সার্চ করবেন, এটা লিখে সার্চ করলে ভিডিও পেয়ে যাবেন। ওই ট্যাক্স আইডিটা দিলে আমাদের কি লাগবে না, ট্যাক্স লাগবে না, যে এখানে ভ্যাট লাগবে না, ঠিক আছে? আর স্যার, স্যার বলেন, বলেন।
আপনি ধরো যে ভিন ক্লাসে দেখাইছিলেন স্যার। ভিন নাম্বার বের করতে বলছিলেন, এই সেই ভিন নাম্বার এখান দিলে কি হবো না? হ্যাঁ, ভিন নাম্বারই তো ট্যাক্স আইডি। স্যার ওটা বের করছি, ঠিক আছে। হুম, ওই ভিন নাম্বার এখানে দিয়ে দিলে বা ওইটা স্যার গত ক্লাসে দেখাইছিলেন। হুম, এডিটে ক্লিক করে দিলে আমাদের ভ্যাটটা লাগবে না। ঠিক আছে, ওকে। তো সব কাজ যখন শেষ, আমার অ্যাকাউন্ট পার ডে রিচ করবে হচ্ছে 272 থেকে 796 জন পার্সনের কাছে, যারা হচ্ছে আমার জন্য প্রসপেক্ট, যারা হচ্ছে কি আমার জন্য প্রসপেক্ট। এবং টোটাল 5 দিনে আমার যদি অন্তত 200, সর্বনিম্ন বলছে কি 272 জন করেও যদি সে রিচ করে, তাহলে আমার 5 দিনে মোটামুটি প্রায় 3510 জনের কাছে রিচ করবে। কয়জন? প্রায়, সরি, 3510 জন বলতে ভুল করলাম, মানে 1310 জনের কাছে রিচ করবে, বা 60 জন, 1360 জনের কাছে রিচ করবে। যাই হোক, তো এই যে 1360 জনের কাছে যে রিচ করলো, ওইখান থেকে আমার কাছে যদি হচ্ছে 2টা 3টা অর্ডার আসে, এক একটা অর্ডারের ভ্যালু থাকবে, ধরেন $100 ধরলাম, বা 2টা মিলে $100 হইলো। আমি কস্ট করছি কত, বা খরচ করেছি কত? 5 দিনে, 5 দিনে খরচ করেছি হচ্ছে আমি 1480 টাকা। ঠিক আছে, 1480 টাকা আমি 5 দিনে খরচ করলাম। আর $100 বাংলাদেশি টাকা কত? প্রায় 13,000 টাকা। প্রায় 13,000 টাকার মতো। তো লস না, ভালোই, খারাপ না। তো দেন এই পাবলিশ বাটনে ক্লিক করে দিলে পাবলিশ হয়ে যাবে। এই ছিল হচ্ছে আমার বেসিক্যালি অ্যাড রান করার ব্যাপারটা। তো অ্যাড রান করার বিষয়টা এখন কি বুঝতে পারছেন? এখন কি করতে পারছেন বলেন আমাকে। জি স্যার, এখন বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। নেক্সট টাইম আমরা এখন হোমওয়ার্কটা করতে পারলে তারপরে বুঝবো কোথায় কোথায় প্রবলেম আদৌ ফেস করতেছি। হোমওয়ার্ক না করা পর্যন্ত এখন আর কোনো কোশ্চেন করতে পারবো না। ঠিক আছে, স্যার আজকে এতটুকুই থাক। আজকে এতটুকুই থাকবে। আর যদি না বুঝি এটাকে স্যার নেক্সট ক্লাসে আপনারা প্রশ্ন করতে পারবো না? এর আগেই জন্য প্রশ্ন করবেন, নেক্সট ক্লাসে না, এর আগেই প্রশ্ন করবেন। মানে যদি মানে হোমওয়ার্ক করতে গেলে যদি আমরা হয়ে যাই তাহলে আগেই প্রশ্ন করবেন, ইনবক্সে প্রশ্ন করবেন বা গ্রুপে প্রশ্ন করবেন, কিন্তু বলছি। কি স্যার? স্যার আমি গ্রুপে তো স্যার পোস্ট করছিলাম ওই স্যার যে অ্যাড রান কি আমরা একাধিকবার করতে পারবো না? যত খুশি ততবার। স্যার প্রতিবার তো স্যার আমাদের কাটবো, ওই কার্ড থেকে টাকা কাটবো না অ্যাড রান করলে? হুম, ওকে, ঠিক আছে। আপনার প্রশ্নগুলো আপনাদের কাছে রাখেন। আহ এখানের জন্য কি কারেন্সি কাটতে পারবো? বুঝিনি। স্যার একটা টাইমের জন্য তো কাট লাগবে, তো বাংলাদেশে কাটে হবে না, না। অবশ্যই ডুয়েল কারেন্সি কাট লাগবে। হুম, কিন্তু আমার তো 18 বছর হয়নি, মানে একটা এনআইডি কার্ড নেই না। একটা পেজে সর্বোচ্চ কতবার অ্যাড রান করা যাবে, মানে ওই মৃত্যুর আগ পর্যন্ত অ্যাড করতে পারবেন। না না, মানে একদিন আমি এটা মনে করেন এখন একটা অ্যাড রান করলাম, মানে পরপর কি অন্য আরেকটা, মানে যদি পোস্ট করি add run এক করি, একদিনে একদিনে মানে 5 দিন একটা দিয়ে দিলাম অ্যাডে, পরে কত দিনে, নেক্সট, কত দিনের জন্য আপনি একটা অ্যাড রান করতে পারবেন? সেটা বলিনি। আমি একটা অ্যাড রান করলাম, সেম পেজে আমি আরেকটা অ্যাড রান করবো, মানে এটা সম্ভব হবে কিনা, হ্যাঁ, সম্ভব না কেন? সেটাই। হুম, আমারটা বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার কোশ্চেন, স্যার আমরা যখন অ্যাড রান কোনো ক্লায়েন্টের অ্যাড রান করবো, তখন হুম, ক্লায়েন্ট তো আমাদের লোকেশনটা স্যার বলে দেবে না, কাদের কাদের কাছে আমি কিনারে অ্যাড রান করবো, কোন কোন এরিয়াতে অ্যাড রান করবো, তারা কি লোকেশন দিয়ে দিবে না লোকেশন আমাকে সিলেক্ট করতে হবে? তারা সর্বোচ্চ লোকেশনটাই বলে দিবে, এর থেকে বেশি কিছু বলবে না। তারাই বলে দেবে না? তাহলে তো এই নিয়ে তারা আমার টেনশন। যদি তারা আমি অ্যাড লো- রান করতে, তারা শুধুমাত্র লোকেশনটা বলবে, অন্য কোনো কিছু তো বলবে না। তারা অন্য কোনো কিছু বুঝলে তো তারা আপনার কাছে আসতোই না। ও, তাহলে আমাকে বেছে বেছে বের করতে হবে যে কোন কোন জায়গার জন্য ক্লায়েন্টের জন্য ভালো হবে, এরকম হুম, কিছু না? তারা আপনাকে বলে দিতে পারে যে আমি ঢাকা বা ঢাকার আশেপাশে, বাংলাদেশ বা ক্যালিফোর্নিয়া বা টেক্সাস, এরকম কিছু বলবে। তাহলে আমাকে খুঁজে ফাইন্ড আউট করতে হবে যে আসলে কোথায় করলে ভালো হবে, এরকম হুম, আপনাকে ডিটেল টার্গেটিং করতে হবে। জি জি, বুঝতে পারছি স্যার।
থ্যাংক ইউ। আর কেউ? উম, স্যার ওই যে ওয়েবসাইটটা স্যার ওটা কি কবে বুঝাইবেন? ওয়েবসাইটে তো হচ্ছে আপনি ডোমেন কিনছেন, ডোমেন না হোস্টিং স্যার। কিনেন বা না কিনেন, 7 তারিখে হচ্ছে ডোমেন হোস্টিং, ইয়া 7 তারিখ না তো, শনিবার বা সোমবার আমি ওয়েবসাইটে ক্লাস নেব, ঠিক আছে? ওকে স্যার। ঠিক আছে, আপনারা হচ্ছে টাস্ক কমপ্লিট করেন। টাস্ক কমপ্লিট করার পরে প্রবলেম ফেস করলে বলবেন আমাকে, ইনশাআল্লাহ সলভ করে দেব। ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।